আর এখানে আল্লাহর জিকির অর্থ কি এটা তো বুঝতে হবে নাকি? সকাল সন্ধ্যার জিকিরটাও জিকির, কাবাগর তোয়াফ করাও জিকির। সকাল সন্ধ্যার জিকির জিকির হলেও নফল, কাবাগর তোয়াফ করা হাজীদের জন্য তোয়াফে জিয়ারত এটা ফরজ, সাফা মারওয়ায় দৌড়ানোটাও জিকির কিন্তু ওয়াজিব, 5 ওয়াক্ত আযানটাও জিকির কিন্তু সুন্নাত, 5 ওয়াক্ত নামাজটাও জিকির কিন্তু ফরজ। আবার 30 পারা কোরআনটাকে আল্লাহ জিকির বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরালো। এখানে জিকির মানে কি? জোরে বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে একটি সংকুচিত রিজিক। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর আমি কবর থেকে তাকে তুলব অন্ধ করে। সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আয় আমার রব আমাকে অন্ধ করে উঠাইলা কেন? আমার ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চক্ষু ছিল, দৃষ্টি ছিল। আল্লাহ বলবেন আমার রাসূল আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার জিকির কোরআন পৌঁছেছিল, তুমি সেটা ভুলেছিলা, আজকে আমি আল্লাহ তোমাদের ভুলে আছি। তাহলে যে জিকিরে অন্তর প্রশান্ত হয় সেটা হচ্ছে কোরআন। মানুষ কোরআন যত পড়বে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, তার ইয়াকিন বাড়তে থাকে। ইয়াকিন বাড়তে 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 অন্তরে আর সন্দেহ থাকে না, তখন অন্তরটা প্রশান্ত হয়ে যায়। এটাকেই বলা হয় স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, ইতমিনানে কলব। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কথাগুলো মনে থাকবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين